আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর মন থেকে দোয়া করি যাতে সবসময় ভালো আর সুস্থ দুইটাই থাকেন। তো আপনাদের সবাইকে আবারও স্বাগতম সুমন গ্রাফিক্সের ফ্রি কেডিপি ট্রেনিংয়ের বা কোর্সের আরও একটি ক্লাসে। তো আজকে আমরা মোস্ট কনফিউশন ক্রিয়েট করার যে টপিকটা এটা নিয়ে আমরা কথা বলবো, যেটা হলো আপনাদের ব্লিড, পেজ সেট আপ অ্যান্ড হলো ব্লিড অ্যান্ড নন ব্লিড। তো এইটা খুবই একটা প্রবলেম ক্রিয়েট করে নতুনদের মধ্যে, যে আমি কি ব্লিড নিয়ে কাজ করব নাকি নো ব্লিড নিয়ে কাজ করব, ব্লিড নিয়ে কাজ করলে কি হবে আর নো ব্লিড নিয়ে কাজ করলে কি হবে। আর আমাদের ডিজাইন করার জন্য আমরা সামনে যে প্রোডাক্ট আমাদের ডিজাইন ক্লাসটা এখানে করব, তো ডিজাইন করার জন্য আমাদের কোন ধরনের পেজ লাগবে না লাগবে তার সকল কিছু ইনশাল্লাহ আজকের এই ক্লাসটার মধ্যে আমরা তুলে ধরবো। তো যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা এখনও ফুল ক্লাসটা দেখে নিন আর এই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে নিন। আর এই গ্রুপটার সাথে যদি জয়েন না করে থাকেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এটা থেকে আপনারা জয়েন করে নেবেন। হিউজ অ্যামাউন্টের রিসোর্স এই গ্রুপে শেয়ার করা হয়, যেটা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে। তো জয়েন হয়ে নিন। তো ফার্স্ট অফ অল হলো আমাদের যে টেমপ্লেট, আমরা যখন একটা প্রোডাক্টের উপরে যাব, তো প্রোডাক্টে যাওয়ার পরে আমাদের আগে দেখতে হবে আমাদের ওই নিশে বা ওই ক্যাটাগরিতে আমাদের কত পেজের টেমপ্লেট নিয়ে আমাদের কাজ করতে হবে। দেন এই টেমপ্লেটটা আমরা একটা সেট আপ করবো। দেন আমাদের ইন্টেরিয়ারের মধ্যে যে ব্লিড অ্যান্ড নন ব্লিডের যে বিষয়টা আছে তা আপনাদের সাথে তুলে ধরবো। তো এখান থেকে আমরা আমরা অ্যামাজনে গেলাম, ডাইরেক্ট অ্যামাজনে গেলাম। তো সামনে ইস্টার ডে আসতেছে, তো আমি মনে করলাম আপনাদের জন্য একটা ইস্টার রিলেটেড একটা বুক ডিজাইন করব। ইস্টার ইস্টার কালারিং বুক হতে পারে, অ্যাক্টিভিটি বুক হতে পারে, বা এনি কাইন্ড অফ বুক হতে পারে। তো আমি যা শুধু স্টারটা দিয়ে ডাইরেক্ট রাইট বাটনে ক্লিক করে মার্চ থেকে আপনারা এই পেপার পেকে গেলাম। তো যারা এক্সটেনশনের ক্লাসটা দেখেন নেই দেখে নেবেন। আর এই ফুল এক্সটেনশন যেগুলো আমরা এই ট্রেনিংয়ে ইউজ করব তার লিস্ট আমি অলরেডি দিয়ে দিছি আপনাদের গত ক্লাসে। তো এগুলো একটু দেখে আপনারা লিস্টটা ডাউনলোড করে নিয়ে, তো এখানে দেখেন একবারে সবচেয়ে সবগুলোই লন্টু মন্টু টাইপের ডিজাইন, একবারে নর্মাল, একবারে বাচ্চালি টাইপের ডিজাইন। তো মনে করেন যে এখন আপনি এই ডিজাইনটা করতে যাচ্ছেন আপনার জন্য, তো এটার জন্য আপনার পেজ লাগবে কয়টা, আপনি কত মাপের বা কত মাপের নেবেন। তো বাচ্চাদের এই প্রোডাক্টের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভুল করে যেটা হলো আপনার 6x9 নিয়ে কাজ করে অনেকেই। তো 6x9 নিয়ে কাজ না করলে, কারণ কি এটা কিডস প্রোডাক্ট, তো তারা ডায়েরি সিস্টেমটার মধ্যে স্বাভাবিক লাগবে না। তো এটার জন্য সবচেয়ে ভালো হয় যে 8.5x11, বা ব্যাক সেলিং আর এটা মাপ বলে দিই, এটা হলো 8.10, আর হলো আপনার 7.5x9 25। এটা খুবই ভালো সেল হয়। তো আপনারা বেশিরভাগ কিডস নিয়ে কাজ করলে এই তিনটার মধ্যে থাকার সবসময় চেষ্টা করবেন। তো আমি ভাবলাম যে এটা হলো আমার নিশ, এটা থেকে বেটার আমি ডিজাইন করব। তো আমি তার মাপটা দেখে নেই আর কত পেজের ডিজাইন দিতে হবে অ্যান্ড আদার্স কী কী আছে। তো আমি একটু ইন্টেরিয়ারটা দেখি, সেই ইন্টেরিয়ারটা কি দিছে। তো এটা একবারে নর্মাল লাইন জার্নালের একটা ইন্টেরিয়ার। সে এখানে প্রায় মাত্র 50 পেজের দিছে। আমরা এখানে আরও বহুত বেশি দিব। আর এখানে হলো আমার 8.5x11 সেই মাপের সেই ডিজাইনটা করছে। তো আমরা যাই, আমরা 8.5x11, 8.5x11, আর আমি এখানে 120 বা 150 পেজ নিয়ে ডিজাইন করব। তো এখান থেকে দেওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এই ডাউনলোডটা করতে গেলে মাঝে মাঝে সমস্যা হয়, যেটা এটা হলো আইটিএম থাকলে তো ডাউনলোডটা হইতে একটু ডিস্টার্ব করে। তো আমি অলরেডি আপনাদের 150 পেজের একটা ডাউনলোড করে রাখছি। তো এটা ডাউনলোড করার পর আপনাদের কি করতে হবে, আপনারা এটার মাপটা জানতে হবে যে এটার মাপটা একুরেটলি কত। তো এদিকে রাইট বাটনে ক্লিক করবেন। কারণ কি, মেনলি দুই ধরনের স্টাইলে কাজ করা যায়, একটা হলো ডাবল টেমপ্লেট ডিজাইনে আর একটা হলো সিঙ্গেল টেমপ্লেট ডিজাইনে। তো সিঙ্গেল টেমপ্লেট কি, আমি একটা পেজ নিব এই থেকে শুরু করে এই পর্যন্ত, আর এই পুরোটার মধ্যে আমি মিলাইয়ে একটা ডিজাইন করে ফেলবো, আর আপলোড দেওয়ার সময় এটা অটোমেটিক্যালি জায়গা অনুসারে বসে যাবে, তাহলে আমাদের কষ্টটা কম হয়। আরেকটা হলো ডাবল টেমপ্লেট, এইটা একটা নেয়, দেন এইটা একটা নেয়, দেন দুই পার্টে দুইটা ডিজাইন করার পর দেন ফটোশপে দুইটাকে জোড়া দেওয়ার পর দেন বইটা আপলোড দেয়। তো আমি দুটোটাই দেখাই দিচ্ছি। আর আমি মেনলি হলো যে সিঙ্গেল টেমপ্লেটের উপর কাজ করি। তো ডাবল টেমপ্লেট নেওয়া একবারেই ইজি। আপনি আপনার যে মাপটা সিলেক্ট করছেন 8.5x11, তো এখান থেকে আপনারা 8.5 আর হলো আপনাদের 11 মেনলি। আর যে আপনাদের ইন্টেরিয়ারের যে ব্লিড অ্যান্ড নন ব্লিডটা, এটা মেনলি আসবে হলো আপনাদের ইয়েতে ইন্টেরিয়ারে। আর কোথায় গিয়ে আমাদের মেনলি আটকায় জিনিসটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। এটা হলো ডাবল টেমপ্লেট। তো এইখানে আপনি একটা ডিজাইন করবেন, দেন এইখানে নিয়ে আবার এই যে সিঙ্গেল টেমপ্লেটের যে মাপ, তো দুইটা পেজের জোড়া দিলে যে মাপটা হয় আমি একটু দেখাই দিই আপনাদের। তো মাপটা কিভাবে জানবেন, তো পিডিএফটা ওপেন করবেন। পিডিএফটা ওপেন করার পর যা শুধু রাইট বাটনে ক্লিক করে তার ডকুমেন্ট প্রপার্টিসে যাওয়ার পর যে মাপটা নিয়ে নেবেন।
তো 17.59 আর হলো 11.25 হলো এই ফুল টেমপ্লেটের মাপ। হ্যাঁ, তো এই ফুল টেমপ্লেটের মাপ আমরা কিন্তু 8.5/11 ডাউনলোড করেছিলাম। এখানে 17 আসলে কোন থেকে? এখানে সেই দুটোটা পেজের জোড়া দেওয়ার পরে যে মাপটা আসছে ওইটা আমাকে প্রেজেন্ট করছে। তো আমি পার্সোনালি পছন্দ করি 17 বা একটা টেমপ্লেটের মধ্যে নিয়ে ডিজাইন করে ফেলতে, যাতে আমার বারবার এই জোড়া দেওয়া বা আদার্স ফটোশপে যাওয়ার এই ভেজালটা যাতে আমার সহ্য করতে না হয়। তো আমরা একটা টেমপ্লেট নিয়ে আসেন, যেটা হলো আমাদের ওয়েটে হবে 17.59 আর হলো 11.25। তো এখানে আমার টেমপ্লেট থাকবে এখন একটা, তো এখানে দিলাম আমি ওকে। তো এই একটা লম্বা পেজের মধ্যে যদি আমি এখন ডিজাইনটা করি, আর এটা আমার একবারে পারফেক্টলি একুরেটলি মাপ হয়েছে কিনা এটার প্রুভেন হলো আমি এটাকে এখানে আনার পর যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, সরি এই টেমপ্লেট অলরেডি এখানে ওপেন করা আছে। তো এই ইমেজটা যদি আমি এখানে ওপেন করি এটা একবারে একুরেট মাপে মাপে পড়ে যাবে। তো আমি এখান থেকে ওই যে এটার পিছনের ইমেজটা এটাকে কন্ট্রোল-C কপি দিয়ে এখানে আনলাম। দেখেন একবারে মাপে মাপ পারফেক্টলি পড়ে গেছে। তো এখানে এবার আপনারা কি করবেন, এটা যাতে আপনাদের বারবার না করতে হয়, এবার একটু এটাকে রুলার করে নেবেন, কন্ট্রোল-R দিবেন। আর দেওয়ার পর একটু রুল করে নেবেন, এই পাশ দিয়ে রুল করে নেবেন যাতে এটা আপনাদের বারবার বানাতে না হয়। আর এই মাঝখানের জায়গাটা হলো আপনাদের যে বইয়ের ব্লিডটা, যেটা হলো আপনার বইয়ের উচ্চতারা যেটা বলে আর কি, যেমন 150 পেজ হলে বইটা কতটুকু মোটা হবে, দেন 150 থেকে 120 পেজ হলে কতটুকু মোটা হবে, 50 পেজের হলে কতটুকু মোটা হবে, তা এই হলো মাঝখানের জায়গাটা আর কি। তো একবারই আপনারা কষ্ট করে এটা সেভ দিয়ে নেবেন যাতে আর এটা আপনাদের বারবার বানাতে না হয়। আর এটার মধ্যে দেন শুধু আপনারা ডিজাইনটা দিবেন, তো ডিজাইনটা করলে আপনাদের কাজ শেষ। তো এই হলো একটা টেমপ্লেট। তো এবার এটাকে আপনারা ডিলিট করে দেন, এটাকে আর আপনার রাখা দরকার নেই। সরি আমি মাঝখানেটা নিয়ে নিই। তো মাঝখানেটা মেনলি আপনি এই দাগ আর এই দাগ পর্যন্ত একটা নেবেন, তাহলে কিন্তু আমাদের মোটামুটি শেষ। তো এবার এটা রেখে দেন বা ডিলিট করে দেন। এবার হলো আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এইবার হলো আমাদের ব্লিড এন্ড নন ব্লিডের মধ্যে সমস্যাটা কোথায়। তো আমি আবার একটু কন্ট্রোল-Z দিয়ে এটাকে পিছনে আনি। তো মেনলি অ্যামাজন চায় যে আমি যে ডিজাইনটা করি, এবার এটা আমি সিঙ্গেল টেমপ্লেটে করি বা ডাবল টেমপ্লেটে করি বা যেভাবেই করি না কেন, সে এই দাগটার মধ্যে আমার ডিজাইনটা থাক, এই দাগটার মধ্যে ডিজাইনটা থাকতো। এই দাগটার মধ্যে ডিজাইনটা থাকলে একটা সমস্যা হয় কি, যখন আমাদের বইটা আপলোড হয় তো এই পাশের জায়গাটা একটা আলাদা কালার হয়ে থাকে, তো জিনিসটা দেখতে খুব বাজে লাগে বা দেখতে খারাপ লাগে। তো এই কারণে আমি কি করি, আমি একবারে কর্নার টু কর্নার বেস ডিজাইন করি, লাইক এই যে কর্নার টু কর্নার বেস ডিজাইন। তো এই কর্নার টু কর্নার বেস ডিজাইন করার পর সে যদি আমাকে না বলতে পারে যে তুমি আমার পেজের আমি যে মাপ দিছি এই মাপের চেয়ে বেশি বড় সাইজ নিয়ে তুমি কেন ডিজাইন করলা, বা এই প্রবলেমটা যাতে আমি ফেস না করতে হয়, এই কারণে আমি হলো যে ইন্টেরিয়ারের যে বিষয়টা এটা আমি ব্লিডে নেই। এবার আসি হলো আমাদের মেইন যে টপিক, ইন্টেরিয়ারের যে ব্লিড অ্যান্ড নন ব্লিড এটা কেন নিব। লাইক আমার ডিজাইনটা যদি এই দাগের ভিতরেই থাকে তাহলে হলো নন ব্লিডটা নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার। আর আপনি নো ব্লিড যেই কোনোটা নিয়ে কাজ করেন কোনো সমস্যা নাই। জাস্ট আমাকে যদি অ্যামাজন ড্রাফটে না ফালানোর পর যাতে আবার না বলে যে আবার ঠিক করে আপলোড দাও, জিনিসটা খুবই বিরক্তকর। তাই আমি সবসময় ব্লিডে কাজ করি, আর আমি ডিজাইনটা একবারে ফুল কভার নিয়ে কাজ করাটা খুব বেশি পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি ব্লিডটা পছন্দ করি। আপনাদের জন্য ব্লিড অ্যান্ড নন ব্লিড দোনোটাই একবার ইজি, আপনারা যেইটা মন চায় কাজ করার জন্য ওইটাই নেবেন। তো কাস্টম ইন্টেরিয়ার যখন মেক করবেন তো ব্লিড অ্যান্ড নন ব্লিডটা কীভাবে নেবেন আমি একটু দেখাই দিই। একবারে ইজি, জিনিসটাকে আমরা মেনলি একটু কমপ্লিকেটেড করে ফেলি। তো আমি এখানে 150 পেজ, তো এই ডিজাইনের জন্য আমার একটা 150 পেজের ইন্টেরিয়ার লাগবে, যেটা হলো আপনাদের যে কলেজ রুলড। তো কলেজ রুলটাকে আমি ব্লিডে ডাউনলোড করলাম। তো ব্লিডে ডাউনলোড করলে কি হয় অ্যান্ড নন ব্লিডে ডাউনলোড করলে কি হয়। নন ব্লিডে ডাউনলোড করলে 8.5/11 ঠিক একই মাপ থাকবে, 8.5/11। আর ব্লিড যদি নেন তাহলে কি হয়, ডকুমেন্ট প্রপার্টিজের সাথে 13 আর হলো যে 25 একটু যোগ হয়। সরি আমি মাপটা ভুল সিলেক্ট করছিলাম, এটা সিলেক্ট করে ফেলছি, সরি। তো আবার ডাউনলোড করে দিলাম। সবসময় উচ্চতার সাথে 25 আর প্রস্থের সাথে 13 যোগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্লিড নেওয়া হয়ে যাবে ইন্টেরিয়ারে। কিভাবে, লাইক আমি এখন 8.5/11 যদি একটা কাস্টম ইন্টেরিয়ার মেক করতে চাই ব্লিডে,
তাহলে কিভাবে নিব, আর যদি নো ব্লিডে নেই তাহলে কিভাবে নিব। লাইক এখান থেকে আমি ফাইলে গেলাম, যদি নো ব্লিড হয় তাহলে একবারে একুরেট মাপটাই থাকবে, যেমন ওয়েটে থাকবে 8.5 বাই, লম্বায় থাকবে 11 ইঞ্চির 11 ইঞ্চি, দ্যাটস ইট। এবার আমি এটাকে 100 পেজ ওপেন করব, 10 পেজ ওপেন করব, 50 পেজ ওপেন করব, যেটা আমার মন চায় এটাই। এটা হলো নো ব্লিডের ইন্টেরিয়র। আর যখন এটাকে যদি এবার আমার ব্লিডে নিতে মন চায় তাহলে এটার সাথে এবার একটু 13 যোগ করব। তো 8.5 মানে 8.50 আর কি, এটা 8.50-এর সাথে 13 যোগ করলে কত হবে, তো তখন হবে 63, আর এটার সাথে 25 যোগ করলে হবে 11.25। এবার দ্যাটস ইট, এইটাই। যদি এমন ডিজাইন যেটা আমার মতো যদি করতে পছন্দ করেন, যেটা হলো একবারে ফুল পেজ টু পেজ কভার করবে, তো অ্যামাজন যাতে ড্রাফটে না ফালাইতে পারে, তো এখানে এই জন্য আপনারা সবসময় ব্লিডে ডিজাইন আপলোড দিবেন। আর যদি নো ব্লিডও আপলোড দিতে পারেন বা চান, তাতে কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই। জাস্ট এটা জাস্ট শুধু নর্মালি পার্সোনাল জাস্ট ওপিনিয়ন যে আমি কি ব্লিডে আপলোড দিব নাকি নো ব্লিডে আপলোড দিব। যার যেটা মন চায়, যেটা যার যেভাবে সুবিধা হয় আপনারা ওইটাতেই কাজ করতে পারবেন। জিনিসটা খুবই ইজি। আমি আবারও বলি, টেমপ্লেটটা মেক করার সময় আপনি কত পেজের টেমপ্লেটটা নেবেন, আমি একটু তাড়াহুড়া করে আমি আবারও জিনিসটাকে একটু শর্টে দেখাই দিচ্ছি। লাইক আপনি 120 পেজের নেবেন, দেন দিবেন হলো আপনি ডাউনলোড দেওয়ার পরে আপনি যদি সিঙ্গেল টেমপ্লেট নিয়ে কাজ করতে চান তাহলে 8.5 বাই 11 দুইটা পেজ নেবেন। আর যদি আমার মতন একটা পেজের মধ্যে ফুল ডিজাইন করে ফেলতে চান তাহলে আপনারা এই যে এখান থেকে পিডিএফটা ওপেন করবেন। পিডিএফটা ওপেন করার পর রাইট বাটনে ক্লিক করার পর চলে যাবেন হলো ডকুমেন্টসে যাওয়ার পরে আপনি মাপ পেয়ে যাবেন 17.52 বাই 11.25। তো মনে করেন যে এই হলো আমার মাপ, এই মাপের মধ্যে এবার আমি ডিজাইনটা করতেছি। এখন এই ডিজাইনটা কি ব্লিড ইন্টেরিয়ারে আপলোড দিবেন নাকি নো ব্লিড ইন্টেরিয়ারে আপলোড দিবেন। তো এই সকল যে নর্মাল যে ইন্টেরিয়ারগুলো থাকে যেগুলো হলো এইগুলা, তো এইগুলোতে এখান থেকে আমি ব্লিড অ্যান্ড নন ব্লিড সিলেক্ট করে দিতে পারতেছি। আর আপনারা যদি কাস্টম মেক করতে প্রয়োজন হয়, আমি কাস্টম ইন্টেরিয়ার কীভাবে মেক করবেন তা দেখাই দিব ইনশাল্লাহ। তো কাস্টম ইন্টেরিয়ারের মধ্যে যদি আপনি নো ব্লিড নেন তাহলে 8.5 বাই 11 যে মাপ আছে ওইটাই হবে। আর যদি আপনি ব্লিডে নিতে চান তাহলে উচ্চতার সাথে 13 যোগ হবে, আর সরি প্রস্থের সাথে 13 যোগ হবে, আর হলো উচ্চতার সাথে 0.25 যোগ হবে। কিভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখানে যাবেন হলো আপনি প্রস্থের সাথে 13 যোগ দিবেন, আর উচ্চতার সাথে 0.25 যোগ দিবেন। এবার আপনি 100 পেজ নেন, 200 পেজ নেন, 300 পেজ নেন, 400 পেজ নেন, এবার আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এইটাই হলো ব্লিড অ্যান্ড নন ব্লিডের খেলা। তো আশা করি আপনাদের জিনিসটা কাজে লাগবে, আর খুব ইজিলি এখন থেকে আপনাদের আর নো ব্লিড আর ব্লিডের মধ্যে কোনো প্রকার প্রবলেম হবে না। আর আমরা যে ডিজাইনটা করছি করার জন্য যে ওয়ান টেমপ্লেট, আমরা বাকি ডিজাইন ক্লাসগুলো সবগুলোই ওই ওয়ান টেমপ্লেটের উপরেই করব। আর আপনারা এই টেমপ্লেটটাকে এইভাবে বানানোর পর আপনারা এটাকে ইপিএস ফাইলে বা এআই ফাইলে সেভ দিয়ে রাখবেন, যাতে যখনই আপনারা ইন ফিউচারে ডিজাইন করতে যাবেন তখন যাতে আপনারা জাস্ট ডাবল ক্লিক করলে 8.5 বাই 11 150 পেজের এই ফাইলটা যাতে ওপেন হয়ে যায়, আপনাদের ডিজাইন করতে যাতে সময় বেশি না লাগে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাকি ক্লাসগুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।